বিশ্বের সেরা 5 জনের তালিকায় 4 জন বাংলাদেশের, তাও আবার ইংল্যান্ড অস্ট্রেলিয়ার মতো বোলারদের পেছনে ফেলে। যে তালিকায় তরুণ আল ফাহাদের ধারে কাছেও নেই কেউ। 12 ম্যাচে একাই নিয়েছেন 28 উইকেট। তাসকিন মুস্তাফিজদের উত্তরসূরি হিসেবে বিশ্বমানের নতুন পেস ইউনিট আসছে টাইগার দলে। বাংলাদেশের তরুণদের এমন আধিপত্য নিয়ে বাকিটা জানবো রিপোর্ট। বাংলাদেশের পেস ইউনিট এখন বিশ্বমানের। গত 5 বছরে তাসকিন মুস্তাফিজদের উন্নতির ছাপ চোখে পড়ার মতো। তাদের পরবর্তী সময়ের জন্য শরীফুল ইসলাম, তানজিম সাকিব কিংবা নাহিদ রানারাও উঠে আসছেন বিশ্বমানের। কিন্তু এরপর কারা হবেন টাইগারদের ত্রাণকর্তা? সেই প্রশ্নের উত্তর হিসেবেই আগমন ঘটছে এক ঝাঁক তারুণ্যের, যারা কিনা এরই মধ্যে বিশ্ব দরবারে রাজত্ব করা শুরু করে দিয়েছেন। এর মধ্যে ছাড়িয়ে গেছেন ইংল্যান্ড, অস্ট্রেলিয়া সহ সব দেশের তরুণ বোলারদের। এই তালিকায় প্রথম নামটাই হবে আল ফাহাদের। 2024 সালে অনূর্ধ্ব-19 এশিয়া কাপ জয়ে দেশের জার্সি গায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি। তাছাড়া তার বোলিং অ্যাকুরেসিও চোখে পড়ার মতো। মাত্র 19 বছর বয়সে গতি বাউন্সের সঙ্গে তার বড় হাতিয়ার হলো বুদ্ধিদীপ্ত বোলিং নৈপুণ্য, যা তাকে বানিয়েছে অনূর্ধ্ব-19 পর্যায়ে বর্তমানে সেরা বোলার। ফাহাদকে ধরা হচ্ছে আগামী দিনের তাসকিন আহমেদ। বিশেষ করে এই বয়সে তার বোলিং স্পিড আর বাউন্স করানোর দক্ষতা আলাদা করে মন কেড়েছে বিশ্লেষকদের। তার মতোই ধারাবাহিক বাকি বোলাররাও। চলতি বছর যুব পর্যায়ে ওয়ানডে ক্রিকেটে 5ম সর্বোচ্চ উইকেট নিয়েছেন বাংলাদেশের অনূর্ধ্ব-19 দলের কাপ্তান আজিজুল হক তামিম। পার্ট টাইম বোলিং করলেও তার ঝুলিতে উঠেছে মোট 15টা উইকেট। এই তরুণ অবশ্য ব্যাট হাতে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছেন সামনের দিকে। 2 নম্বরে আছেন আরেক অলরাউন্ডার রিজান হোসেন। বাংলাদেশ দলে সবসময় একজন মানসম্মত পেস অলরাউন্ডারের অভাব। সেই শূন্যতা পূরণের দিকে বেশ দারুণভাবে এগিয়ে যাচ্ছেন রিজান। কিছুদিন আগে 3 জাতীয় টুর্নামেন্টে টাইগার দলকে চ্যাম্পিয়ন করার পেছনে রেখেছিলেন বড় ভূমিকা। তামিমের মতো তারও উইকেট সংখ্যা সমান 15টা। সেরা 5 জনের মধ্যে একমাত্র ভিনদেশি ক্রিকেটার হিসেবে আছেন জিম্বাবুয়ের তরুণ শেলটন মাসবিতুরিরা। তরুণ এই ডানহাতি মিডিয়াম পেসার শিকার করেছেন 7 ম্যাচে 16 উইকেট। তবে সেরা 2টি স্থান দখল করে রেখেছেন যথাক্রমে আল ফাহাদ এবং ইকবাল হোসেন ইমন। 2025 সালে যুব পর্যায়ে একদিনের ফরম্যাটে সর্বোচ্চ 12 ম্যাচে 28 উইকেট শিকার করেছেন ফাহাদ। তার বোলিং গড় মাত্র 14.5। তার এমন সাফল্য বলে দেয় কতটা প্রতিভা এবং সক্ষমতা নিয়ে আসছেন তিনি। সামনে যুব বিশ্বকাপের মতো বড় আসর অপেক্ষা করছে এই বোলারের জন্য। ঠিক এর আগ মুহূর্তে এমন পারফরমেন্স নিশ্চিতভাবে বড় স্বপ্ন দেখাচ্ছে ক্রিকেট প্রেমীদের। তার মতোই 12 ম্যাচ খেলে দ্বিতীয় সর্বাধিক 16 উইকেট নিয়েছেন ইকবাল হোসেন ইমন। বর্তমানে বাংলাদেশের পেস ইউনিট বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমানদের পাশাপাশি হাসান মাহমুদ, শরীফুল ইসলামরাও থাকেন স্কোয়াডে। আর তাদের পরবর্তী সময় ক্রিকেট বিশ্ব রাজ করতে আসছেন আল ফাহাদ, রিজান হোসেন কিংবা ইমনদের মতো এক ঝাঁক তরুণ, যেটা নিশ্চিতভাবেই স্বস্তির খবর টাইগার ক্রিকেট ভক্তদের জন্যে।